আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল এই শীতের নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। ফুলকপি আমরা সব সময় রান্না করে খেয়ে থাকি, অনেকেই পছন্দ করে আবার অনেকেই পছন্দ করে না। ঠিক এই রকমভাবে রান্না করে দেখবেন, আপনাদের সকলেরই ভালো লাগবে। তো ফুলকপিটাকে প্রথমে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। গরম তেলেতে ছেড়ে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবারে ভালো করে ভেজে নেব, কড়াইতে তেল দিয়ে একদম লাল লাল করে ভেজে নেব, যাতে ফুলকপিটা রান্না করলে খেতে খুব দারুণ লাগে। তো দেখুন বন্ধুরা, ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি তরকারির জন্য হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেবো এখানে দিয়ে, তারপর আমি অল্প পরিমাণ তেল দিয়ে দেবো। আপনারা তেলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প পরিমাণ তেল দেবো। তার আগে একটু লবণ দিয়ে নিলাম, কেননা ফুলকপি যেহেতু ভাজা হয়েছে, তারপর জন্য তেলটা একটু কম দিলেও হবে। তো দেখুন বন্ধুরা, এবারে পর্যাপ্ত পরিমাণ জল ঢেলে আমি তরকারিটি তেল ছাড়ার জন্য বসিয়ে দেবো। তেলটা ছাড়া হয়ে গেলে এবারে আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আলু টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন ফুলকপিতে। আমি এখানে শুধু ফুলকপি রান্না করছি। এই শীতের সময় ফুলকপি এখন তবু একটু ভালো লাগবে, কিছুদিন পর আর ভালো লাগে না খেতে। এরকমভাবে রান্না করে খেয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো এবারে আমি ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন ফুলকপি থেকে কত তেল বের হচ্ছে। তো এইভাবে অল্প করে কষিয়ে নেবেন, নিয়ে আলু সিদ্ধ হবার মতো জল দিয়ে দেবেন, কেননা ফুলকপি যেহেতু ভাজা হয়ে গিয়েছে অনেকটাই নরম হয়ে যাবে। তো এবারে আমি জলটাও দিয়ে দেবো এখানে। তো দেখুন বন্ধুরা, জলটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে আমি এবারে উপর থেকে ধনেপাতা দিয়ে চাপা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত সুন্দর তেল তেল ভাব তরকারিটা রান্না না হওয়ার আগেই। এবারে আমি উপর থেকে জিরা মরিচ ছড়িয়ে দেবো। আপনারা ঝোলটা একদম রাখতেও পারেন বা মাখো মাখো করে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, গরম গরম ফুলকপি আলুর এই রেসিপিটা আপনাদের রুটি বা গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগবে, এবং আপনারা একবার হলেও বাড়িতে এই রান্নাটি ট্রাই করে দেখবেন। এই শীতের সময় এই সবজি রান্নাটা খেতে খুব ভালো লাগবে। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য, এবং আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো এবং রান্নাগুলো আপনাদের কেমন লাগলো।